সম্মানিত ভিউয়ার্স, আপনারা সোশ্যাল মিডিয়াতে যে আলোচিত মুখ দুটি দেখতে পাচ্ছিলেন তিনি হচ্ছে বৃদ্ধ মা এবং প্রতিবন্ধী ছেলে। এই যে দেখুন, বৃদ্ধ মা এবং প্রতিবন্ধী ছেলের মা তার ছেলেটিকে গোসল দিয়ে দিচ্ছে। দেখুন ছেলের প্রতি মায়ের কত ভালোবাসা। আপনারা জানেন যে প্রতিবন্ধী ছেলেটি কানে শোনে না, চোখে দেখেন এবং কথা বলতে পারে না। তার বয়স 70 বছরের কাছাকাছি এবং আমরা প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরেছি যে তার মায়ের বয়স 95, কেউ কেউ বলে আবার 100 নাকি, অনেকেই 100 বলে। সো আপনারা দেখেন এরকম বয়সেও তার ছেলেকে কিভাবে লালন পালন করতেছে। দেখুন মায়ের কাছে ছেলে কখনো বড় হয় না, এটা তার বাস্তব উদাহরণ। আপনারা দেখেন তার মা এখনও তাকে গোসল দিয়ে দিচ্ছে এই বয়সেও। তিনি নিজেই ঠিক মতো চলতে পারে না, তারপর আবার তিনি তাকে গোসল দিয়ে দিচ্ছে। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কখনো শেষ হয় না, অথচ সন্তানই কখনো কখনো মাকে ছেড়ে চলে যায়। দেখেন মা তাকে গোসল দেওয়ানোর পরে লুঙ্গি পরিবর্তন করে দিচ্ছে। সন্তানের প্রতি মায়ের ভালোবাসাটা কত আপনারা একটু খেয়াল করে দেখেন। মার কাছে সন্তান কখনোই বড় হয় না বা বোঝা হয় না, অথচ আমাদের সমাজে এখন লক্ষ্য করলে দেখা যায় যে সন্তানের কাছে মায়েরাই বোঝা হয়ে দাঁড়ায়। বৃদ্ধ প্রতিবন্ধী ছেলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন, সে শারীরিকভাবে প্রতিবন্ধী, শারীরিকভাবে খুবই অসুস্থ। তিনি চোখে দেখে না, কানে শোনে না এবং কথাও বলতে পারে না। গোসল দেওয়ানোর পরে তার মা তাকে ঘরের ভেতর নিয়ে যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানলে অবাক হবেন যে প্রতিবন্ধী সন্তানের মা, এই বৃদ্ধা মাটিও কিন্তু চোখে দেখে ঠিক আছে, কিন্তু কানে শোনে না। আপনারা যে এই মাটিকে দেখতে পাচ্ছেন, এই মাটি কিন্তু কানে শোনে না, শুধু চোখে দেখে। আপনারা একটা ব্যাপার ভাবুন যে তিনি যদি চোখে না দেখতো তাহলে দুজনের অবস্থা কীরকম হইতো। সম্মানিত ভিউয়ার্স, তার একটু মেন্টালিটি প্রবলেম আছে, যার কারণে তিনি সব সময় কি বলে না বলে ঠিক নেই। দেখুন বৃদ্ধ মা বালতিটি তুলতে পারছে না, আমি তাকে একটু হেল্প করি। দেখি আমি সরাই, আমি নিয়ে যাই, দেখি আমি নিয়ে যাই। সো আমি একটু নিয়ে দিলাম আর কি। সো তিনি এখন গোসল দেবেন, আমরা এখন বাড়ির আশপাশটা দেখাবো আপনাদের। সো ভিউয়ার্স, এই যেটা তাদের হচ্ছে থাকার ঘর, এখানে সব কিছু রান্নাবান্নাও হয়। এই যে আমরা কিছুদিন আগে শুনেছিলাম যে গ্যাসের চুলাতে তিনি এক দুর্ঘটনা ঘটিয়েছিলেন। সো তারপর থেকে গ্যাসের চুলাতে রান্না করতে দেওয়া হয় না, তা তিনি নাকের চুলাতে রান্নাবান্না করেন। এটা হচ্ছে তাদের ঘর। দেখুন তাদের অসহায়ত্বের মুখটা দেখুন। এটা হচ্ছে তাদের ঘর। এখানে আসবাবপত্র যা দেখতে পাচ্ছেন সবই সোশ্যাল মিডিয়া কর্তৃক অনুদানের টাকায় কেনা। দেখুন তাদের অসহায়ত্ব চাহনি দেখলে আমাদের কলিজাটা কেঁপে ওঠে।